সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব শীত স্পেশাল দুধ চিতই পিঠা রেসিপি। এরকম টিপস অ্যান্ড ট্রিক্স সব ফলো করে পিঠাটা তৈরি করলে একেবারে সফট স্পঞ্জি হবে। দুধে ভিজিয়ে দিলে আপনি এটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এরকম সফট খেতে পারবেন। এটা সারা রাত্রি কিংবা সারাদিন ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এরকম একেবারে অসংখ্য ছিদ্রযুক্ত পারফেক্ট চিতই তৈরি হয়ে যাবে আমার রেসিপিটি ফলো করলে। আমি প্রথম থেকে আপনাদের প্রত্যেকটা টিপস দেখাচ্ছি এরকম পারফেক্টভাবে। এখানে দেখাচ্ছি একটু কাছ থেকে। প্রত্যেকটা কিন্তু এরকম ছিদ্রযুক্ত হবে। জাস্ট এরকম আটাটা শুধু মাখতে হবে। একটু এটা মনোযোগ সহকারে যদি ধৈর্য সহকারে এটা বানানো যায় তাহলে প্রত্যেকটা কিন্তু ছিদ্রযুক্ত হবে, ফোলা ফোলা হবে। এর জন্য প্রথমে আমি ওভেনে একটা পাত্র বসে এখানে জল বসিয়ে দিয়েছি। জলটা দেখে বুঝতে পারছেন একেবারে টকবক করে আমি ফুটিয়ে নিয়েছি। এখানে জলের পরিমাণটা আমি একেবারে পারফেক্ট বলছি না, যেহেতু এখানে আটা দেওয়ার সময় এটা যতটা প্রয়োজন হবে ঠিক সেইভাবে দিতে হবে। তাহলে এখানে জল মেপে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন এখানে অল্প পরিমাণে আমি একটা বাটির মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে 2 কাপ চালের গুঁড়ো। এটা শুকনো চালের গুঁড়ো আছে। এখন লবণটা দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এইদিকে যে জলটা টকবক করে ফুটছিল সেটা কিন্তু ঠান্ডা হয়েছে। একেবারে ঠান্ডা হয়নি, আঙুলটা দেওয়ার পরে কিন্তু আঙুলে গরমও লাগছে, আবার খুব একেবারে ঠান্ডা হয়ে গেছে সেটাও না। এরকমভাবে আমি জলটা এখন দিয়ে দেবো, এরকমভাবে মাখতে থাকবো। এখানে কিন্তু আমি একেবারে জলটা দিইনি। প্রথমে দেখে বুঝতে পারছেন হ্যান্ড মিক্সারের সাহায্যে কিন্তু আমি এটা মেখে নিয়েছি। হালকা একটু গরম আছে তাই হ্যান্ড মিক্সারের সাহায্যে এরকমভাবে মেখে নিলাম। এখন প্রথমে এটা মেখে নেওয়ার পরে এখন হ্যান্ড মিক্সারে যেটুকু লেগে আছে সেটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এটা হাতের সাহায্যে এখন ভালোভাবে একেবারে স্মুথভাবে মাখিয়ে নিতে হবে। এটা মাখতে মাখতে এখানে মোটামুটি আমার 4 থেকে 5 মিনিট মাখা হয়ে গেছে। এরকমভাবে আমি কন্টিনিউ মাখতে আছি। এরকমভাবে যত বেশি মাখবে তত বেশি চিতইটা ছিদ্রযুক্ত হবে, প্রত্যেকটাই সফট নরম একেবারে হবে। এখানে আটা মাখার পরে কিন্তু কিছু টিপস আছে, সেই টিপসগুলো আমি বলে দেব। সেটা যদি এটাকে ফলো করে পিঠাটা তৈরি করে প্রত্যেকটা পারফেক্ট তৈরি হবে। এখন এখানে যে সরঞ্জামগুলো আছে সেখানে আমি আটা মাখছি। এখানে বাটির মধ্যে ভালোভাবে আটাটাকে আমি মেখে নিয়েছি। আটাটা দেখে মনে হচ্ছে একেবারে ক্রিমি। আমার মেয়ে এসে জিজ্ঞেস করে যে এটা কি আম্মা ক্রিম মাখছো? আমি বললাম না, এটা চালের আটা আছে, বলে একেবারে ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এরকমভাবে হাতে যত বেশি মাখবে তত বেশি সফট হয়ে যায়, একেবারে ক্রিমের মতো। এখন যে জলটা গরম করে রাখা আছে সেই জলটা কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, বেশি আর ঠান্ডা করতে দেব না। ঢাকা দিয়ে রাখার পরে এখন অল্প অল্প জলটা দেব। জলটা এরকমভাবে দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা দেখে বুঝতে পারছেন এরকম পারফেক্ট দেওয়ার পরে কিন্তু পড়তে আছে। একেবারে পাতলা করে, যেহেতু এখানে চিতই পিঠা করবে একটু মোটা ভাবটা থাকবে। এখন ওভেনে একটা এরকম তাওয়া বসিয়ে দিয়েছি, মাটির তাওয়া। সেই মাটির তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি। এটা দেখে বুঝতে পারছেন কতটা গরম হয়েছে, ভালোভাবে হিট হয়ে গেছে। এখন এটা এখানে সরিষার তেল অল্প পরিমাণে দিয়ে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে মুছে দিলাম। চাইলে এখানে আপনার টিস্যু পেপারের সাহায্যে মুছে নিতে পারেন। এখন ব্যাটারটা কিন্তু অনবরত নাড়তে হবে। এটা অনেক সময় চালের গুঁড়ো তাই নিচের দিকে তলানি পড়ে যায়। এটা যখনই ব্যাটারটা দেবে তখনই কিন্তু ব্যাটারটা নাড়তে হবে আর তাওয়াটা কিন্তু পুরো হিটে রাখতে হবে। এরকমভাবে দেওয়ার পরে দেখেন প্রত্যেকটা কিন্তু একটু সময়, এটা মোটামুটি 5-6 সেকেন্ড পরেই কিন্তু এরকম ছিদ্রযুক্ত হয়ে যাবে। এটা প্রত্যেকটাই ছিদ্রযুক্ত হয়েছে। এখন এখানে কিছুটা আর বাকি আছে। এখন এই অবস্থায় আমি ঢাকা দিয়ে দেবো। এখন আঁচটা হালকা একটু কমিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। এখানে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করলে কিন্তু একটা পিঠে তৈরি হয়ে যায়। একটা উঠে নিয়েছি, এখন একটা আমি একটু বড় করে এটা দেখাচ্ছি। ওটা উঠে নেওয়ার পরে আমি প্রত্যেকটা ভিডিও দেখাইনি, এটা আমি দেখাচ্ছি। এটাও কিন্তু পারফেক্ট পাতলা করে দিয়েছি, একটু ছড়িয়ে দিয়েছি, তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। ছিদ্রযুক্ত হয়ে গেছে, তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। একই রকমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। চিতই পিঠাটা আপনারা নিজেদের পছন্দ মতো তৈরি করে নেবেন। আমি 2 রকম সাইজ করে তৈরি করে নিয়েছি। একটা একটু পাতলা করেছি বড় করে, আর একটা ছোট মোটা সাইজের। আপনারা নিজেদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন। এরকম টিপস ফলো করলে প্রত্যেকটা কিন্তু এরকম পারফেক্টভাবে পিঠা তৈরি করে নিতে পারবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে সবগুলোই। আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
এবার সবগুলো চিতই পিঠা এইদিকে তৈরি হয়ে গেছে। এইদিকে আমি একটা পাত্রে 2 লিটার মতো দুধ নিয়েছি। দুধটা আগে থেকে আমি ঘন করে অনেকটাই ফুটে কমে গেছে, মোটামুটি 1.5 লিটার মতো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এখানে ফুটাতে ফুটাতে আমি কিন্তু এলাচ, তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি। এগুলো দিয়ে ফুটালে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, দুধ চিতই পিঠাটা টেস্টফুল হয়। এখন এটা আমি 250 গ্রাম মতো চিনি দিয়েছি। এখানে চিনির পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে ঢাকা দিয়ে ওভেন বন্ধ করে রেখে দিয়েছিলাম। এখন এটা দুধটা কিন্তু গরম আছে, চিতই পিঠাটা সবগুলোই তৈরি করে নিয়েছি। এখন যে চিতই পিঠাগুলো তৈরি করেছি সেই চিতই পিঠাগুলো দিয়ে এখন এটা একটু চেপে দেবো, যাতে যেগুলো উপরে আছে সেগুলো একটু চামচের সাহায্যে চেপে দিলে দুধের মধ্যে ডুবে যাবে। সবগুলো চিতই পিঠা কিন্তু এর মধ্যে হয়ে গেছে। এখানে 2-3টা এক্সট্রা খাওয়া হয়েছে, বাকিগুলো আমি সব চিতই পিঠা দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে এটা মোটামুটি 2 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি। 2 ঘন্টা পরে দেখাচ্ছি। এখন এটা কিন্তু চামচের সাহায্যে এরকম উঠালে খুব সহজে ভেঙে যাবে, উঠাতে একটু অসুবিধা, যেহেতু প্রত্যেকটা কিন্তু সফট হয়ে গেছে, একেবারে দুধের মধ্যে ভিজে গেছে, দুধ অনেকটাই টেনে গেছে, দেখে বুঝতে পারছেন। এরকম আমি এখন এটাকে একটা প্লেটের সাহায্যে এটা উঠে নিতে হবে যাতে না ভাঙে। এটা কয়েকটা আমি উঠে নিয়েছি একটা বাটির মধ্যে। এটা সকাল বিকেলে, সকালে যদি খেতে চান তাহলে এরকম রাত্রে যদি করে রেখে দেন তাহলে সকালে খেতে পারবেন, আর সকালে করলে রাত্রে খেতে পারেন। আমি কিন্তু এটা দুপুরবেলা করে কিন্তু বিকালের এটা নাস্তা হয়ে যাবে। এরকমভাবে প্লেটে আমি এখন সবগুলো উঠে নেব। এরকমভাবে উঠালে কিন্তু একটাও ভাঙবে না। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।